এই যুবকেরা তরুণেরা জালিমেরা সর্বসময় জাদুকরের সাহায্য নেয়। যেমন আমার গরিবে নওয়াজকে মিটাবার জন্য তৎকালীন সময়ে রাজা জাদুকর নিয়ে এসেছিল পৃথ্বীরাজ চৌহান, জাদুকর নিয়ে এসেছিল জয়পাল জাদুকর। ওই জাদুকর আমার গরিবে নওয়াজকে বান মারতে লেগেছিল। আমার গরিবে নওয়াজ একটা গোল করে দাগ করে দিলেন। তিনি তেনার খলিফাদেরকে বললেন, বাবারা এই দাগের বাইরে কেউ তোমরা বেরোবে না। যত বান আসে, জাদুর আগুন বান আসে, সব ওই দাগের গোড়ায় এসে বসে যায়, সব নষ্ট হয়ে যায়। গরিবে নওয়াজ বলতে লাগলেন, এ জাদুকরের বান, তুমি যদি আল্লাহকে মানো, আল্লাহর ক্ষমতায় যে তোমাকে পাঠিয়েছে তার কাছে ফিরে যাও। ওই বান যখন ফিরে যেতে লেগেছে, তখন জাদুকর জয়পাল আকাশের ওপর দিয়ে উড়ে উড়ে যেতে লেগেছে। জাদুর কত পাওয়ার দেখুন। এখন যদি কেউ উড়ে যায় আমাদের নজরে, সে তো আমাদের কাছে বড় আল্লাহর ওলি হয়ে যাবে। যাক, আমি আমার নবী পাকের কথা বলছিলাম। আল্লাহ নবীকে জাদুকর নিয়ে এসেছিল আবু জেহেল অত্যাচার জুলুম করার জন্য। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গোলাম নবীর আওলাদ হযরত গরিবে নওয়াজের কথাটা বলছিলাম, একটু বলে দিই। ওই পৃথ্বীরাজ যেমন করে জাদুকর জয়পাল যখন আকাশে উড়ে উড়ে যেতে লেগেছে, গরিবে নওয়াজ তখন খরমকে বলতে লেগেছে, যাও হে নবী নিয়ে আসো। খরম গিয়ে তাকে বাড়ি দিয়ে মারতে মারতে নাবাতে লেগেছে। এ যুবকেরা, ওই জুতার মার খেয়ে জাদুকর জয়পালের তকদিরটা খুলে গেল। গরিবে নওয়াজের কদমে এসে বলেছিল, ও গরিবে নওয়াজ, আমি অন্যায় করেছি, আমাকে সেই রাস্তা দেখান যে রাস্তায় গেলে দুনিয়া ও আখিরাতের নাজাতটা পাওয়া যাবে। আমার গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে জাদুকর জয়পাল ইমানের কলেমা পড়ে নিয়েছিল। আজকে আমার দেশের একদল জালিমেরা ওই গরিবে নওয়াজের মাজারকে তোলার প্ল্যান করতে লেগেছে। মনে রাখবেন, 850 বছর আগে আমার গরিবে নওয়াজ রাজার উটকে বসিয়ে দিয়েছিল। ওই উটকে তোলার কারো ক্ষমতা ছিল না। আজকে তাদেরই উত্তরসূরিরা বলছে আমার গরিবে নওয়াজের মাজারকে তুলবে। এখনো সময় আছে, তওবা করে খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়ে ক্ষমা চেয়ে নাও, নচেত আল্লাহর মার যখন আসবে, ওই লাঠি দেখাও যাবে না, আওয়াজও হবে না, কিন্তু ওই মার থেকে দুনিয়ার কেউ কখনো রেহাই পাবে না। এ যুবকেরা, আবু জেহেল জাদুকর নিয়ে এসেছিল। এমন করে হাবিব ইয়ামানি তিনার নাম, পৃথিবীর সব থেকে বড় টপ জাদুকর তখন ছিল। আমার নবী পাকের কাছে নিয়ে আসলো। আবু জেহেল তাকে ভালো মন্দ খাওয়ালো, আমার নবী পাকের কাছে নিয়ে গেল। আমার নবী পাক চাঁদনি রাত, পুরো চাঁদ উঠেছে আকাশে। এমন করে আবু কুবাইস পাহাড়ের ধারে আল্লাহ নবী হাঁটাহাঁটি করতেছিল। আবু জেহেল ওখানে কি হাজির হলো। আমার নবী পাককে বলল, এর বাড়ি হাবিব ইয়ামানে বাড়ি, এ আপনাকে কিছু প্রশ্ন করবে। আমার রাসূলুল্লাহকে যখন হাবিব ইয়ামানি বলতে লাগলো, আপনি নাকি নবী দাবি করেছেন। আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, अल्लाह के सिवा कोई मालिक नहीं, मैं मुहम्मद अल्लाह के रसूल हूँ। এই কথাটা যখন শুনলো, হাবিব ইয়ামানি বলতে লাগলো, তাহলে আপনি আকাশে কিছু করে আমাকে দেখান। জমিনে চাইলো না, কোথায় চাইলো? আকাশে। কেন? জাদু জমিনে হয়, আকাশে হয় না। শুনছেন? জাদু জমিনে হয়, আকাশে দাদাগিরি চলে না। এ যুবকেরা, কতটা দয়ার ময়া নবী দেখেন, যে নবী পাকের উপর এত জুলুম করেছে, নবী আমার তাদের জন্য বদদুয়া চাইছে না। আমার নবী পাককে এইভাবে হাজারো দিক দিয়ে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব কষ্ট দিয়েছে। আপনারা সবাই জানেন, আবু জেহেল আমার নবীকে কুয়া খুঁড়েছে, ফেলে দিয়ে চাপা দিয়ে মেরে দেবে বলে। কিন্তু আমার আল্লাহ তিনি বড় হিকমতওয়ালা, ওই কুয়াতে আবু জেহেলকে
আল্লাহ ফেলে দিয়েছে, কেউ তুলতে পারছে না। যত রশি দেয় সামান্য কম পড়ে যায়, যত রশি দেয় সামান্য কম পড়ে যায়, আবার রশি জুড়ে দেয় কিন্তু সেই সামান্যই কম পড়ে যায়। তখন আবু জেহেল বুঝতে পারলো এটা মুহাম্মদ রাসূল ছাড়া আমাকে কেউ তুলতে পারবে না। আমার নবী পাককে ডাকা হলো, আমার নবী পাক এসে হাজির হলেন। আবু জেহেল বলতে লাগলো, মুহাম্মদ যদি তুমি আমাকে কুয়া থেকে তুলে দাও আমি তোমার কলেমা পড়ে নেব। আমার নবী পাক হাতটা বাড়ালেন, আবু জেহেল হাত পেয়ে গেল, আমার নবী পাক তাকে টেনে তুলে দিলেন। জিন্দাবাদ। এটা ছিল আমার নবীর মুজিজা। এটাই জাদু আর মুজিজার পার্থক্য। এটা মুজিজা, আল্লাহ জমিনের নিচু ভাগকে হুকুম করলো উপর দিকে ওঠো, জমিন তাকে তুলে তুলে উপরে চলে এলো। আমার নবী হাত দিলেন, উঠে তুলে দিলেন। কিন্তু বেঈমান উঠার পরে কি বলছে, মুহাম্মদ তুমি বড় জাদুকর। নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুকর? তাহলে আমার নবীকে কষ্ট লেগেছে না লাগেনি কথাটা? এভাবে আমার নবীকে হাজারো দিক দিয়ে কষ্ট দিয়েছে। অথচ জাদুকর তো আবু জেহেল নিয়ে এসেছিল আমার নবী পাককে দমন করার জন্য। আবু জেহেল তৎকালীন সময়ে পৃথিবীর সব থেকে বড় জাদুকর হাবিবে আমানিকে বোকার করে ভাড়া করে নিয়ে এসেছিল, যাতে করে মুহাম্মদ রাসূলকে হাবিবে আমানি পরাজিত করতে পারে। এই যুবকেরা, তরুণেরা, জালিমেরা সর্বসময় জাদুকরের সাহায্য নেয়। যেমন আমার গরিবে নওয়াজকে মিটাবার জন্য তৎকালীন সময়ে রাজা জাদুকর নিয়ে এসেছিল পৃথ্বীরাজ চৌহান, জাদুকর নিয়ে এসেছিল জয়পাল জাদুকর। ওই জাদুকর আমার গরিবে নওয়াজকে বান মারতে লেগেছিল। আমার গরিবে নওয়াজ একটা গোল করে দাগ করে দিলেন। তিনি তেনার খলিফাদেরকে বললেন, বাবারা এই দাগের বাইরে কেউ তোমরা বেরোবে না। যত বান আসে, জাদুর আগুন বান আসে, সব ওই দাগের গোড়ায় এসে বসে যায়, সব নষ্ট হয়ে যায়। গরিবে নওয়াজ বলতে লাগলেন, এ জাদুকরের বান, তুমি যদি আল্লাহকে মানো, আল্লাহর ক্ষমতায় যে তোমাকে পাঠিয়েছে তার কাছে ফিরে যাও। ওই বান যখন ফিরে যেতে লেগেছে, তখন জাদুকর জয়পাল আকাশের উপর দিয়ে উড়ে উড়ে যেতে লেগেছে। জাদুর কত পাওয়ার দেখুন। এখন যদি কেউ উড়ে যায় আমাদের নজরে, সে তো আমাদের কাছে বড় আল্লাহর ওলি হয়ে যাবে। কি ভাববেন না? ভাববেন না? আরে বিরাট বড় আল্লাহর ওলি উড়ছে। আল্লাহর ওলি হওয়ার জন্য উড়া শর্ত নয়। আল্লাহর ওলি সে যে নবীর সুন্নতে জিন্দেগি কাটায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের বলে যায় আগামী দিন অনেক চমৎকার আসবে, অনেক কিছু হবে। আপনি কারো কাছে যাবেন, হঠাৎ করে সে বলবে, তুই আজকে ঘরে এই খেয়ে এসেছিস, যা খেয়েছেন হয়তো বলে দেবে। আপনি দেখে ঘাবড়ে যাবেন না, তাকে দেখবেন নবীর সুন্নতে চলে কিনা। হয়তো আবার আপনাকে বলে দিতে পারে, তোর ওই জায়গার জমিটা অমুকজন দখল করছে, তুই বড় পেরেশানে আছিস না। নানা রকম কথা আপনার বলে দেবে। আপনি ভাববেন কি করে বলছে তাহলে আল্লাহর ওলি? এই বলে দেওয়াটা ওলিদের শর্ত নয়। হ্যাঁ, ওলিদের কারামত আছে, কিন্তু ওলি হওয়ার শর্ত হলো নবীর সুন্নতে তাকে জীবন করতে হবে। যার দিলে নবী নেই, যে নবীকে অনুসরণ করে চলে না, সে যদি আকাশেও ওড়ে তাকে ওলি বলে মারা। কথা বলেন? তাহলে আমরা ওলি বলবো বা কাউকে মানবো, তাকে নবীর সুন্নতে ফেলে চেক করব সে নবীর সুন্নতের উপরে আছে কিনা। মসজিদে নামাজ হয়, ও বেটা নামাজ পড়ছে না, বলছে আমি আল্লাহর ওলি। আরে আমার নবীর থেকে বড় কেউ আছে নাকি নবী নামাজ ছেড়েছে কোনোদিন? তাহলে এগুলো ভাবতে হবে যে ওর মধ্যে নবী আছে কিনা দেখতে হবে, নাই কিন্তু ধ্বংস যেতে হবে। আখরি জবানায় অনেক কিছু আসবে। আমার নবী বলেছেন, সুলাইমান নবী যেসব জেনগুলোকে বন্দি করে ফেলে দিয়েছিল পানিতে, আখরি জবানায় ওই জেনগুলো ছাড়া পাবে। বিরাট বিরাট সুন্দর দাড়ি, টুপি, নুরানি চেহারা, চেহারা থেকে যেন মনে হচ্ছে কি বলে গ্ল্যামার,
টপকাচ্ছে, এত সুন্দর দেখতে সেজে গুজে আসবে তসবিহ হাতে, একদম সবসময় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, দেখলে মনে হবে ফেরেশতা নেমে এসেছে। আল্লাহর নবী বলছেন এরা আমার উম্মতকে সবকিছু দেবে, কিন্তু আমার উম্মতের ঈমান কিরা বার করে নেবে। অতএব আমার নবী বলে গেছে তাদেরকে তোমরা ফলো করবে, আমি নবী তাদের দিলে আছি কিনা। যদি আমি নবী তাদের দিলে না থাকি, তোমরা জানবে এরা হলো ধোঁকাবাজ মুনাফিক, এদেরকে মানবে না। শুনছেন তো ভাই? আর আমার আল্লাহ কোরআনও আমার নবীকে জানিয়েছে যে হাবিব, মুনাফিকের অনেক বৈশিষ্ট্য, একটা বড় বৈশিষ্ট্য হলো এটা, মুনাফিক আমি আল্লাহ আমার দিকে ছুটে ছুটে আসবে। কি বলছি বুঝতে পারছেন? মুনাফিক আল্লাহর দিকে ছুটে ছুটে যাবে, কিন্তু রিসালাত নবীর দরবারে যাবার জন্য হোঁচট খাবে, যেতে চাইবে না। আজকে দেখবেন, খারাপ নেবেন না, প্রচুর মানুষ মক্কা শরীফে যাবার জন্য পাগল হয়ে যায়, মদিনা শরীফে যেতে চায় না। আছে না? নাই। আল্লাহর কোরআন বলছে এরা হলো সব থেকে বড় মুনাফিক, যারা আল্লাহর জন্য ছুটবে, রাসূলুল্লাহর জন্য হোঁচট খাবে, রিসালাতের দিকে তাদের গুরুত্ব থাকবে না। আমার হাবিব, যারা রিসালাতকে ধরবে তারাই মূলত আল্লাহকে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আপনাকে আমি পাঠিয়েছি আমার প্রতিনিধিত্ব করার জন্য, আমার পক্ষ থেকে। কথা বুঝে আসছে? এজন্য বলবো রাসূল দিলে আছে কি দেখতে হবে। মক্কা হলো ইবাদতের মারকাজ, মক্কা শরীফ ইবাদতের মারকাজ। মক্কা শরীফে এক ওয়াক্ত নামাজ পড়লে, এক রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাকিকত। মক্কা হলো ইবাদতের মেন সেন্টার তাম পৃথিবীর মধ্যে, আর মদিনা হলো ঈমানের মারকাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব হবে কার? যার ঈমান আছে, না যার ঈমান নেই। তাহলে মদিনা হলো ঈমানের মারকাজ। যার দিল মদিনার সঙ্গে জুড়ে থাকে সে কাবায় যায়। কাবা তোমায় ভালোবাসি, কিন্তু মন আমার মদিনায় আছে রে কাবা, তুই আমায় বিদায় দে, আমি একটু মদিনায় যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিল নিয়ে যারা যায় তাদের 1 রেকাতে আল্লাহ 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ধরে, অনেক কষ্ট করেছে আমার নবী। আহা, এমনও দিন গেছে আল্লাহ নবী জীবনে মক্কা জালিমরা আমার নবী পাককে হত্যা করার প্ল্যান করলো। আমার নবী পাক মক্কা মানুষদের অত্যাচারে আল্লাহ পাকের হুকুমে এমন করে পাহাড়ে চলে গেলেন। ওখানে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে নবী আমার জীবন ধারণের মাধ্যম করলেন। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিরে গোপনে গোপনে মানুষের কাছে দিনের দাওয়াত দিতে লাগলো। এ নওজওয়ানেরা, এই খবরটা মক্কার মুশরিকরা পেয়ে গেল যে মুহাম্মদ রাসূল রাত্রিরে গোপনে গোপনে দিচ্ছে, তাই তারা বড় প্ল্যান করলো আমার নবী পাককে হত্যা করে দিতে হবে। তারা গোল টেবিল করলো, মিটিং ডাকলো। ওই মিটিং এ ওমর ফারুক দাঁড়িয়ে গেল, আমি দায়িত্ব নিচ্ছি মুহাম্মাদের শের মোবারককে কেটে নিয়ে আসব। তখন ওমর ফারুক আমার নবীর হাকিকতটা তখন বুঝতে পারেনি, জাহিলে আপনারা তাকে ভুল বুঝিয়ে রেখেছিল। হযরত ওমর যখন রওনা দিলেন আমার নবী পাকের দরবারের দিকে যাবার সময় বলেছিল, এ আবু জেহেল, আমি মুহাম্মাদের শের মোবারককে কেটে নিয়ে আসব, তবে তুমি আমাকে এর বিনিময়ে যা দেবে বলেছো তা প্রস্তুত করো। আবু জেহেল বলল, চিন্তা করো না, তুমি ঘুরে আসো, সব দেয়া হবে। এমন করে ওমর ফারুক বলল, কাল 39 জন সবে কলেমা পড়েছে, 40 আর হতে দেব না, মুহাম্মদ রাসূল দুনিয়ায় থাকবে না। ফেরেশতারা আলোচনা করতে লেগেছে। আমার আল্লাহ বা জানিয়ে দিল, এ ফেরেশতা চিন্তা করো না, উমরকে যেতে দাও, আমি আল্লাহ উমরকে নবীর গোলাম বানিয়ে 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান। যারা ইসলামের পিছনে লেগেছে
তাদের ঘরের লোককে আল্লাহ ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার বুশ কোরআন আমেরিকাতে ব্যান করে দিয়েছিল, ইসলামকে ব্যান করে দিয়েছিল। বুশের নাম শুনেছেন? আমার আল্লাহ, বুশের কোনো পুত্র সন্তান নেই, তার একটা কন্যা সন্তান ছিল। আমার আল্লাহ ওই কন্যাটাকে ইসলামের নূর তার হৃদয়ে দিল, সে কলেমা পড়লো, ইসলাম কবুল করলো, আবার হাফেজে কোরআনও করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর ঘরেই কোরআন পড়ছে সব সময়। আল্লাহ কত মহান বুঝতে পাচ্ছেন? অতএব দিলে আল্লাহ ও রসুলকে রাখেন, পৃথিবীর কোন শক্তিকে দেখে ভয় খাবার দরকার নেই। আল্লাহ আছে, আছে না? না আছে, কোনো টেনশন নেই, আল্লাহ আছে। যাদের হৃদয়ে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, খোদার ভয় আছে, পরহেজগারি আছে, নবীর প্রেম ও আদব আছে, তাদের চিন্তার কোনো কারণ নাই। চিঙ্গিস খান নাম শুনেছেন? শুনেছেন? ইসলামের একটা বড় দুশ্মন ছিল, ইতিহাসের বড় আতঙ্কের নাম হলো চিঙ্গিস খান। 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে, কয়েক লক্ষ আলেম উলামাকে মেরেছে। একটা সময় চিঙ্গিস খান একটা বড় মাদ্রাসার উপরে হামলা করলো, বড় মাদ্রাসা। আজকে মাদ্রাসার উপরে হামলা হচ্ছে না, হয়নি? এটা নতুন নয় ভাই, এই পুরাতন। এ হবে, এটা হবে, কিন্তু আমাদের ঘরে মজবুত হতে হবে। চিঙ্গিস খান ওই মাদ্রাসায় যতজন ছিল সবাইকে বন্দী করলেন, বন্দী করে কাতার দিলেন, 3টে কাতারে বিভক্ত করলো। ঘোড়ার পিঠে বসে আছে, সৈন্য সামন্তর আছে। জাল্লাদকে বলল, প্রথম কাতারে যারা আছে, জাল্লাদকে বলল এদের কল্লাগুলো ধর থেকে আলাদা করো। আহা, আলেমগুলোর কল্লাকে কাটতে লেগেছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কলমা পড়ছে, শাহাদাত হচ্ছে, জান্নাতি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই প্রথম কাতারে একটা বুজুর্গ আলেম ছিলেন, বয়সওয়ালা। কোন কারণবশত তার দিল চেয়েছে হোক, যাই হোক, প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেছে। এই কাটা দেখে চিঙ্গিস খান দেখেছে, কিছু বলেনি। আবার জাল্লাদকে হুকুম করলো দ্বিতীয় কাতারের আলেমদের গর্দান উড়াও। ওই মুরব্বী বাপ মাওলানা সাহেবটা উলামা, আবার তিনি তৃতীয় কাতারে চলে গেলেন। দ্বিতীয় কাতার যখন সব উলামাদের কতল করা হয়ে গেল, এই মোবাইলে কি বলছ? কি করছো? কেন করছো? মানা করলো, তুলে তো অন্য জায়গায় দেখলে। এরম ডিস্টার্ব করলে না, এমনি তো কথা বলতে পারছি, আবার ডিস্টার্ব করলে হয়। এদিকে শোনেন, ওই চিঙ্গিস খান তখন ওই মুরব্বী উলামাটাকে বলছে, এবারে মাওলানা তোমায় বাঁচাবে কে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবার যাবে কোথায়? আল্লাহ পাকের আলেম বান্দার জবান থেকে বেরোচ্ছে, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে চিঙ্গিস খান বড় রেগে গেল। জালিম তো রেগে গেছে আরো, বলছে আগে ওই মুরব্বীটাকে কতল করো। যেই জাল্লাদ তরোয়াল নিয়ে তার দিকে যাচ্ছে, আল্লাহ তো আছে, আছে না নাই? বলুন না, আছে না নাই? আহা, ঘোড়ার কি হলো, লাফালাফি শুরু করে, ছুট ছুট চিঙ্গিস খানকে নিয়ে। আর ওকে ধরার জন্য সৈন্য সামন্ত, ঘোড়াকে থামাবার জন্য সবাই ছুটছে। আর এ ছুট তো আলাদা ছুট, লাফালাফি করছে, কখন এদিক কখন ওদিক। চিঙ্গিস খান পিঠে বসে থাকতে পারেনি, জাল্লাদ ও তরোয়াল ফেলে দিয়ে ওই দিকে ছুটছে। আরে নেতাকে বাঁচাতে হবে না, নেতাকে বাঁচাতে হবে। এদিকে কতল বন্ধ হয়ে গেছে, ছুটছে। আর পা ফিসকেল খেয়ে এক পা যেখানে পা রাখে সেখানে জড়িয়েছে, আর এক পা ফিসিল খেয়েছে, ঘোড়ার উপর থেকে মাথা জমিনে পড়েছে। ওই অবস্থায় ঘোড়া ছুটছে, থামেনে। কখনো এ পাথরে, কখনো ও পাথরে, কখনো ও পাথরে চিঙ্গিস খানের মাথা লাগছে, ফেটে দাদ্দার করে রক্ত বেরোচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে, কখনো মগজ বেরিয়ে এইদিকে। ঘোড়া ততক্ষণ পর্যন্ত ছুটছে যতক্ষণ না চিঙ্গিস খান মরেছিল। যখন মরে গেল, ঘোড়া দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো।
আল্লাহ জালিমদের ঘরে ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার মুসলিম ভাই আপনারা যেন জালিম হবেন না। জালিমদের ঘরে কিন্তু আল্লাহ নগদ দুনিয়াতেও বিচার করে, আখিরাতে তো আছেই। কোন একটা জালিম দেখাতে পারবে না তাকে আল্লাহ ছেড়েছে। যাক, আমি আমার নবী পাকের কথা বলছিলাম। আল্লাহ নবীকে জাদুঘর নিয়ে এসেছিল আবু জেহেল অত্যাচার জুলুম করার জন্য। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গোলাম নবীর আওলাদ হযরত গরিবে নওয়াজের কথাটা বলছিলাম, একটু বলে দিই। ওই পৃথ্বীরাজ যেমন করে জাদুকর জয়পাল যখন আকাশে উড়ে উড়ে যেতে লেগেছে, গরিবে নওয়াজ তখন খরমকে বলতে লেগেছে, যাও খে নবী নিয়ে আসো। খরম গিয়ে তাকে বাড়ি দিয়ে মারতে মারতে নাবাতে লেগেছে। এ যুবকেরা, ওই জুতার মার খেয়ে জাদুকর জয়পালের তকদিরটা খুলে গেল। গরিবে নওয়াজের কদমে এসে বলেছিল, ও গরিবে নওয়াজ, আমি অন্যায় করেছি, আমাকে সেই রাস্তা দেখান যে রাস্তায় গেলে দুনিয়া ও আখিরাতের নাজাতটা পাওয়া যাবে। আমার গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে জাদুকর জয়পাল ইমানের কলেমা পড়ে নিয়েছিল। আজকে আমার দেশের একদল জালিমেরা ওই গরিবে নওয়াজের মাজারকে তোলার প্ল্যান করতে লেগেছে। মনে রাখবেন, 850 বছর আগে আমার গরিবে নওয়াজ রাজার উটকে বসিয়ে দিয়েছিল। ওই উটকে তোলার কারো ক্ষমতা ছিল না। আজকে তাদেরই উত্তরসূরিরা বলছে আমার গরিবে নওয়াজের মাজারকে তুলবে। এখনো সময় আছে, তওবা করে খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়ে ক্ষমা চেয়ে নাও, নচেত আল্লাহর মার যখন আসবে ওই লাঠি দেখাও যাবে না, আওয়াজও হবে না, কিন্তু ওই মার থেকে দুনিয়ার কেউ কখনো রেহাই পাবে না। এ যুবকেরা, আবু জেহেল জাদুকর নিয়ে এসেছিল। এমন করে হাবিব ইয়ামানি তিনার নাম, পৃথিবীর সব থেকে বড় টপ জাদুকর তখন ছিল। আমার নবী পাকের কাছে নিয়ে আসলো। আবু জেহেল তাকে ভালো মন্দ খাওয়ালো, আমার নবী পাকের কাছে নিয়ে গেল। আমার নবী পাক চাঁদনি রাত, পুরো চাঁদ উঠেছে আকাশে। এমন করে আবু কুবাইস পাহাড়ের ধারে আল্লাহ নবী হাঁটাহাঁটি করতেছিল। আবু জেহেল ওখানে কি হাজির হলো। আমার নবী পাককে বলল, এর বাড়ি হাবিব ইয়ামানি বাড়ি, এ আপনাকে কিছু প্রশ্ন করবে। আমার রাসূলুল্লাহকে যখন হাবিব ইয়ামানি বলতে লাগলো, আপনি নাকি নবী দাবি করেছেন। আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा कोई मालिक नहीं, मैं मुहम्मद अल्लाह के रसूल हूं। এই কথাটা যখন শুনলো, হাবিব ইয়ামানি বলতে লাগলো, তাহলে আপনি আকাশে কিছু করে আমাকে দেখান। জমিনে চাইলো না, কোথায় চাইলো? আকাশে। কেন? জাদু জমিনে হয়, আকাশে হয় না। শুনছেন? জাদু জমিনে হয়, আকাশে দাদাগিরি চলে না। কিন্তু আবু জেহেল তো মূর্খ, ও তো জানে না। ও নিয়ে এসছে ব্যাটালিয়ান যে আজ আমি জিতবো, আর জিতবার খুশিতে অনেক লোক লিয়ে গেছে, অনেক লোক লিয়ে গেছে, যাতে করে হই হাই করে মোহাম্মদ রসুলকে অপমান করে করে আসবো, খুশি হবে। বাবেরা, নওজোয়ান তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, হাবিব ইয়ামানি আমার রাসূলুল্লাহকে যখন বলল আকাশে কিছু করে দেখান, আল্লাহ নবী যখন আকাশের দিকে মুখটা তুললেন, আহারে চেহারায় অদ্দুখা, যার চেহারার কসম আমার আল্লাহ কোরআনে খেয়েছে, ওই চেহারা যখন আকাশের দিকে উঠলো, আমার নবী পাক ওই পূর্ণিমা চৌধুরী চাঁদকে দেখতে পেল। হাবিব ইয়ামানিকে লক্ষ্য করে বলল, ও হাবিব ইয়ামানি, এই চাঁদটা দুটুকরো করে দিলে কি হবে? হাবিব ইয়ামানির মুখের কথা বন্ধ হয়ে গেল, কেননা সে অবাক হয়ে যাচ্ছে, চাঁদ কি আবার কেউ দুটুকরো করতে পারে নাকি? কিন্তু হাবিব ইয়ামানি জানে না, জিনার সঙ্গে কথা বলছি, ওই চাঁদটা হলো ইনারি গোলাম, কেননা আমার নবীর নূর থেকে ওই চাঁদকে আল্লাহ তৈরি করেছে। হাবিব ইয়ামানির মুখে আর কোনো কথা নাই। আল্লাহ নবী সাদাত উঙ্গলিটা চাঁদের দিকে ইশারা করলো, সঙ্গে সঙ্গে চাঁদ নবী পাকের ইজ্জতের জন্য, নবী পাকের প্রেমের বহির প্রকাশ করার জন্য, গোলামীর ইজহার করার জন্য, এ নবীর উম্মতেরা, আমরা চাঁদের থেকেও দামি আল্লাহ বানিয়েছে। আমরা তো লম্বা লম্বা করে গলা আওয়াজ তুলে বলি আমরা নবীর উম্মত,
যদি প্রত্যেকটা একটা করে ছুরি দেওয়া হয় আর বলা হয় জানটা বার করে দাও, কেউ দিতে পারবে না। জান তো দূরের কথা, যদি বলা হয় একটা উংলি কেটে দাও আমার নবীর জন্য, আমরা দিতে পারবো না। কিন্তু আকাশের চাঁদ বিশ্বকে দেখিয়ে দিল গোলামি কাকে করতে দেখেলে, গোলাম কিভাবে হতে হয় দেখেলে। আমার নবীর শান মর্যাদার ব্যাপার যেখানে হয়েছে, যতই কষ্ট হোক না কেন কোনো প্রশ্ন নাই, নিজে থেকে নিজেকে পুরো দুটুকরো করে দিয়ে এক ফালি পাহাড়ের আবু কুবাইসের এই মাথায় আর এক ফালি আবু কুবাইস পাহাড়ের ওই মাথায়, এইভাবে মধ্যরাত পর্যন্ত চাঁদ আমার নবীর প্রেমের ইজহার করে দিল। আরো জোরে বলুন সুবহান।